অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে সকালে যায় শালবনী থানার পুলিশ। জমি দুর্নীতির তদন্তে পুলিশ। সুমিত রায়ের শ্বশুরবাড়ি হুগলি শ্রীরামপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লেন এলাকায়। ৫ বছর আগে বিয়ে হয় সুস্মিতা ঘোষের। অভিষেকের সঙ্গে সুমিত রায় তার স্ত্রীর একাধিক ছবি রয়েছে। থেকে আসবে দরকার এরকম একটা লুকোচুরি খেলা শ্রীরামপুর ওনার শ্বশুরবাড়ি জিজ্ঞাসা করলে বলছে না এখানে নেই আসে না। হ্যাঁ কি বলবেন সুমিত রায়? প্রথমত হচ্ছে সুমিত বাবুর শ্বশুর বাড়িতে কিরকম ব্যবহার করবে তার দায় দায়িত্ব সুমিত বাবু বলতে পারবেন, কারণ জামাই ষষ্ঠী সামনে আসছে। কিন্তু হিন্দিতে একটা কথা আছে যে রস্সি জল গই পর বল নেহি গায়া। কালকে ওনার মালিক যেভাবে দুর্ব্যবহার করেছেন এবং যেভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছেন, আমি এটা রাজনীতিবিদ হিসেবে বলছি না, একজন মানুষ হিসেবে আমি বলছি যে এতটা ঔদ্ধত্য, সবকিছু ধ্বংস হয়ে গেছে, তারপরও নিজেকে, আর উনি দিল্লিতে গিয়ে কোথায় কোথায় যাচ্ছেন, কার হাত পা ধরছেন, কি করছেন, এটা তো সর্বজন বিদিত, সবাই জেনে গেছে। তারপরে উনি প্রকাশ্যে যেভাবে দুর্ব্যবহার করছেন এবং যে নাটকটা করছেন, এইটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমি এটুকু বলবো যে যে সমস্ত রাজনীতিবিদ যারা এই ধরনের মধ্যে আছেন, দুদিকেই আছেন, একদিকে বাঁচার জন্য হাত পা ধরছেন সব জায়গায়, আবার সামনে এসে নাটকটা করছেন, জবনিকা খুব তাড়াতাড়ি পতন হতে চলেছে এবং অনেক বড় কিছু আগামী দিনে হতে চলেছে। ওনার রাজনৈতিক যে বক্তব্য ছিল প্রচারের সময়, যে অভিযোগ ইতিমধ্যে সমন করা হয়েছে তাকে, উনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীও তো একই ধরনের বক্তব্য রেখেছিলেন সেই সময়, তাহলে যদি সমন করতে তাকেও কেন করা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য আর ওনার বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। গত দুদিন আগে একজন সাংসদ বর্তমানে, সে আবার কখনো কখনো এদিক ওদিকও শোনা যাচ্ছে, তিনি যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর যে ভাষা, তারপরে উনি বলছেন আবার রেকর্ড করো না, রেকর্ড করো বলতে গিয়ে হাসছেন, মুচকি হাসছেন। খুব চিন্তার বিষয় যে পশ্চিম বাংলার এই রেজাল্ট যদি একটু অন্য হতো তাহলে তারা কি কি পরিকল্পনা করে রেখেছিলেন। আমরা সব জায়গায় বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় সিএম ডেজিগনেট, তার আত্মসহায়কের যেভাবে হত্যা হয়েছে, হত্যা হওয়ার পরে তিনি যদি একটি শব্দ বলতো যে আমরা বুঝে নেব, তাহলেই কিন্তু অনেক বড় দুর্ঘটনা পশ্চিমবাংলায় ঘটতে পারত। কিন্তু উনি দূরদর্শিতার সঙ্গে সবকিছু আটকেছেন। আর উনি তো পরিষ্কার বলেছিলেন ডিজে বাজাবো, আর ডিজে বাজানোর ভাষার যে কি তার ভাইব্রেশনস আছে সেটা তো এই সাংসদের ভাষাতে বোঝা যাচ্ছে। অমিত শাহজি যে কথা উনি বলছেন, অমিত শাহজি বলেছে যারা অন্যায় করেছে তাদের কথা উনি বলেছেন। আর অমিত শাহজি ভাষা বলার পরে আজকে পশ্চিমবাংলায় কিন্তু একটাও তৃণমূলের সঙ্গে এরকম ধরনের হয়নি যে কার্জন গেটের সামনে লোহার রড দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে, এটা কিন্তু ঘটেনি। এটা পশ্চিমবাংলায় এবারে নির্বাচনের একটাও ভায়োলেন্স হয়নি, পোস্ট পোল ভায়োলেন্সও নেই। হ্যাঁ, কোথাও কোথাও জনরোষে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভালো ডিমের চেয়ে পচা ডিমের রেটটা পশ্চিমবাংলায় বেড়ে গেছে। কারণ পচা কাজ করলে পচা ডিমের রেট বাড়বে, সেটা আলাদা বিষয়, সেটা জনরোষ আছে। কিন্তু এটা ইকোনমিক্যালও লাভ আছে, কারণ পচা ডিমগুলো তো ফেলে দিত, সেটা কিছু লাভ তাদের হচ্ছে। কিন্তু ওনার বক্তব্য আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।